বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারীরিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৩ বামপন্থী নেতা অবশেষে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করেন। হরতালের নামে 2015 সালের বামপন্থী ৩ নেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত ও ত্রিলোক সিনহা সহ আরও অন্যান্যরা আদালতে ঢুকে হুজুতি সহ শারীরিক নিগ্রহ করে বিচারক রুহি দাস পালকে এমনই অভিযোগে অভিযুক্ত হয়ে সাজা ঘোষণা হয়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্ত হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিটু সভাপতি ত্রিলোক সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। ঘটনা 2/9/2015। বাম ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ। সে সময়ে তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে, যার কেস নাম্বার বিলোনিয়া PS 113/15। পরবর্তী সময়ে বিলোনিয়া আদালতে মামলা করে PRC WP 94/2016 আন্ডার সেকশন 448/353/506/34 অফ IPC। সুপ্রিম কোর্টে শুনানি হবে 18 মার্চ। বিলোনিয়া ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে যে রায় হয়েছিল তা হল আন্ডার সেকশন 448 পরিবর্তিত হয়ে আন্ডার সেকশন 447 হয়, যেখানে সাজা হয়েছিল 2 মাস এবং আন্ডার সেকশন 353 ধারায় সাজা হয়েছিল 2 বছর। একই সাজা বহাল থাকে জর্জ কোর্ট এবং হাইকোর্টে। এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন সরকারি আইনজীবী কিশোর মজুমদার। ব্যুরো রিপোর্ট, টারি, ধর্মনগর। আজকে আপনাকে ডাকার অর্থ, আপনারা অবগত আছেন যে গত 2/9/2015 তারিখে সিপিএম এর যে একটা শাখা সংগঠন ট্রেড ইউনিয়ন, তাদের একটা বন্ধ ডাকা হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে তারা পিকেটিং এ ছিল বিলোনিয়া ডিস্ট্রিক্ট জাজ কোর্ট চত্বরে। তো পিকেটিং এর সময় তাদের দলীয় সমর্থকরা কিছু বিলোনিয়া কোর্টের ভিতরে ঢুকে হামলা উজ্জতি করে। আমাদের মাননীয় যে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন রুহি দাস পাল, ওনার উপর শারীরিকভাবে নিগৃহীত হন। সেই মোতাবেক তৎকালীন যে SDPO শ্রী সুদীপ কুমার পাল মতো কমপ্লেন দিয়েছিলেন। কমপ্লেনে যারা নাম ছিল তাদের নাম ছিল তাপস দত্ত, ত্রিলোক সিনহা এবং বাদল চন্দ্র দেবনাথ। তো যেটার বিলোনিয়া PS কেস নম্বর 113/15 এবং এটা চার্জশিট হওয়ার পর যেটা বিলোনিয়া কোর্টে যেটা মামলার নম্বর হয়েছে PRC WP 94/2016। যথারীতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে সেটা দীর্ঘ সাক্ষ্যবাক্য চলে, ট্রায়াল চলে। পরিশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনাদেরকে সেকশন 447 2 মাস এবং সেকশন 353 2 বছর পানিশমেন্ট দেন। তো ওই পানিশমেন্টের এবং জাজমেন্টের এগেনিস্টে ওনারা বিলোনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন। সেখানে ওনাদের শাস্তি বহাল থাকে। পরবর্তী সময় ওনারা আবার অনারেবল হাইকোর্ট ত্রিপুরাতে আপিল করেন, সেখানেও বহাল থাকে। পরে আবার ওনারা ওই কেসের জাজমেন্টের এগেনিস্টে অনারেবল সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেন। তো গত কিছুদিন আগে সেটার শুনানি হয় সুপ্রিম কোর্টে, যেটা শুনানি হয়েছিল 18/2/2025। তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টডিতে যাওয়ার জন্য, তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে। এবং ওনাদেরকে বলা হয়েছে, এটা বলা হয়েছে যে এফিডেভিট দিয়ে যাতে সেটাকে কনফার্ম করা হয়। তো যথারীতি ওনারা আজকে বিলোনিয়া কোর্টে হাজির হয়েছেন এবং সারেন্ডার করেছেন। ওনারা আজকে থেকে ওনারা জেলে থাকবেন। তো সুপ্রিম কোর্টে ডেট পেন্ডিং আছে 18/3/2025, সেটা শুনানি চলবে এবং ওনারা জেলেই থাকবেন।